আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। প্রিয় ভাই ও বোন, আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এলাম, এই ভিডিওটা আপনারা এই ভিডিওতে থাকা পোস্টার এবং টাইটেল দেখেই হয়তো বুঝে গেছেন আজকে আমাদের কি সম্পর্কে আলোচনা, আমাদের আলোচ্য বিষয় কি। কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে একটি কথা, আপনি যদি মুক্তির আহ্বান ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং দিন প্রচারে আমাদের এই ছোট চ্যানেলের ভিডিওগুলো আপনার বন্ধু বান্ধবের নিকট শেয়ার করে দিবেন। তো আমরা কথা আর দীর্ঘ না করে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। রমজানে কি কি কাজ থেকে বিরত থাকতে হবে বা রমজানে কোন কোন কাজগুলো বর্জনীয় আমাদের সকলকেই বর্জন করতে হবে। সব গুনাহের কাজ থেকে রমজানে নিজেকে বিরত রাখতে হবে। যদিও শরিয়াহ অনুযায়ী সমস্ত গুনাহের কাজ, সেটা রমজানে হোক অথবা অন্য যে কোনো সময় হোক, তা নিষিদ্ধ। তবে এ মাসে এ নিষেধের মাত্রা আরো কঠোর। এটা পরিষ্কার যে রমজান মাসে প্রত্যেক মুসলমান কিছু নির্দিষ্ট কাজ থেকে নিজেকে বিরত রাখে, যেমন খাদ্য ও পানীয় গ্রহণ করা হতে। যদি একজন মুসলমান রমজানের সময়ে গুনাহের কাজ চালিয়ে যায় তাহলে সেটা একটা পরিহাসের ব্যাপার হয়ে দাঁড়ায়। সেজন্য গুনাহ পরিহার করে চলা এ মাসে আরো প্রয়োজন। নিম্নোক্ত কাজগুলোকে পুরোপুরিভাবে পরিহার করতে হবে। 1 নম্বর, মিথ্যা বলা। অতএব রমজান মাসের বাহিরেও কেউ মিথ্যা কথা বললে তাহার গুনাহ হবে। আর রমজান মাসে আরো বেশি বাধ্যতামূলক বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই মিথ্যা থেকে হেফাজত করুক। 2 নম্বর, গীবত অথবা অসাক্ষাতে নিন্দা, অর্থাৎ একজনের অনুপস্থিতিতে তার নিন্দা করা। গীবত এবং নিন্দা সম্পর্কে আমরা একটি ভিডিও আলাদাভাবে আপনাদেরকে দিব, আপনারা সকলেই আমাদের সাথে থাকবেন। 3 নম্বর, সাওম পালনের অবস্থায় কাউকে ঝগড়া ফাসাদ থেকে বিরত থাকতে মহানবী তাজদারে রিসালাত, শাহেনশাহে নবুয়ত, নবিয়ে রহমত, মাহবুবে রব্বুল ইজ্জত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে নিষেধ করেছেন। তিনি আমাদেরকে এ মর্মে নিষেধ করেছেন যে যদি কেউ রমজানের সময় ঝগড়া করতে চায় তাকে আমাদের বলা উচিত যে আমরা সাওম পালন করছি, সেজন্য আমরা কোনো ঝগড়ায় লিপ্ত হতে প্রস্তুত নই। 4 নম্বর, বেআইনি পন্থায় উপার্জন। অতএব হালাল হারাম পরোয়া না করে আমরা অনেক সময় হালালকে বাদ দিয়ে হারামের পথে আমরা উপার্জন করি। এটা আমাদের জন্য জঘন্যতম পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই হারাম থেকে বেঁচে হালালভাবে উপার্জন করার জন্য তৌফিক দান করুক। সকলেই কমেন্টের মধ্যে লিখে যাবেন আমিন। 5 নম্বর, কোন ব্যক্তি অথবা কর্মচারীকে তাদের ক্ষমতার বাইরে কাজ তাদের উপর চাপিয়ে দেয়া, এটা আসলে ঠিক নয়। আমরা অনেকেই অনেক সময় অনেক লোককে অনেক বড় বড় ঝামেলার মধ্যে ফেলে দেই, অনেক বড় বড় কাজ তাদের উপর চাপিয়ে দেই, যেটা সহ্য করার ক্ষমতা তাদের থাকে না। এটা আমাদের জন্য ভালো কিছু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই ভালো কিছু করার জন্য তৌফিক দান করুক এবং যে কয়েকটা গুণ বললাম এই গুণ থেকে আমাদের সকলকেই হেফাজত করুক। সংক্ষেপে সব ধরনের গুনাহ থেকে বিরত থাকতে একজনকে সর্বোত্তমভাবে চেষ্টা করতে হবে এবং তার চোখ, কান, জিহ্বা এবং অন্যান্য সকল অঙ্গকে বেআইনি কাজে লিপ্ত থাকা থেকে বিরত রাখতে হবে। একবার যদি কোনো মুসলমান রমজানের মাসটা এভাবে অতিবাহিত করে তাহলে সে তাকে এমন একটি অত্যাধিক শক্তি দ্বারা প্রস্তুত করতে পারবে যেটা তাকে আল্লাহর খুশি অনুযায়ী ইসলামিকভাবে জীবনযাপন করার কাজটিকে সহজতর করে তুলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে এই কয়েকটা গুণ থেকে এবং রমজানের বাহিরেও এই কয়েকটা গুণ থেকে আমাদের সকলকেই হেফাজত করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।